ও একটা ভোট দিছো আর সব তোমরা নিতে চলে আসো। চেয়ারম্যানই আমার শেষ ভরসা। সাহায্য চাললে কত জায়গাত গেনু, কত জনের কাজ করেছি, কেউ 10টা টাকা দিয়ে বললো না লে যাও তোমাকে সাহায্যটা করলু। তেল আলা মাথা সবাই তেল দিতে পারে। চলো বাড়ি চলো, চাষি বসে আছে তোমার লাগি। কি করবো, কি করে খাবো? চেয়ারম্যানের বাড়ি যে কাজটা করতো, বয়স বাড়ার সাথে সাথে চেয়ারম্যানও মিথ্যা অপবাদ দিয়ে কাজ থেকে বের করে দিল। আবার যে মালিকের কাজে যা লাগলো, মালিকটা ভালো ছিল, মালিকটা মরে যাওয়ার পর ও কিন্তু কাজে বের করে দিল। আল্লাহ এতই নসিবটা খারাপ করে পাঠাইছে দুনিয়া, যে নৌকাতে পা দিই সে নৌকায় ডুবি যায়। আজকে যে কাজে গেছিলেন, কি হলো? কি আর হবি, ও যে একই, বয়স বেড়ে গেছে, আমি কাজ করতে পারবো না বলে আজকের কাজটা হইলো না। ঘরে তো এক মুঠ চালও নাই, আবার আমার পেটের ব্যথাটাও বাড়িছে। কি আর করবো, চুরি কেড়ে তো আর খেতে পাচ্ছি না। উপরে আল্লাহ আছে, দেখি কি হয়। আল্লাহ বলে যারে বেশি ভালোবাসে তারে পরীক্ষা হলে বেশি। আল্লাহ আর কত পরীক্ষা নিবি, পরীক্ষা দিতে দিতে যে আমি শেষ হয়ে গেল। আল্লাহ একটু তাকাও। একটা কাজ করেন, আপনি তো অনেকদিনই চেয়ারম্যানের বাড়ি কাজ করছেন, চেয়ারম্যান তো আপনাকে চিনে। চেয়ারম্যানের কাছে যায় একটু সাহায্য চানগা, দেখেন চেয়ারম্যান দেখি, নাহলে বাড়ির আজর পাজরে মানুষ তো আর আমার সাহায্য করবে না। তুমি আর কোনো কাম পেলে না, এই চেয়ারম্যানের কাছে যেতে বললো। যে চেয়ারম্যান একটু কাজ কম হয়েছে এই অজুহাত দেখায় আমাকে হলো মিথ্যা অপবাদ দিয়ে বাড়তেন বের করে দিল। এই চেয়ারম্যান আমাকে করবে সাহায্য? দেখেন চেয়ারম্যানই আমার শেষ ভরসা, আপনি একটু যান, যা দেখেন কি হয় ওদের। চেয়ারম্যান শেষ ভরসা না রে, শেষ ভরসা হলো আল্লাহ। একটু ধৈর্য ধরে থাকে, একটু কষ্ট কর, দেখি আমি কিছু করতে পারি কিনা। এই চেয়ারম্যানের কাছে যাব, আমি জানি যে চেয়ারম্যান মানুষটা কেমন। এই যে সাহায্য করবি এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি তো কম দিন ওর কাছে থাকিনি, সবকিছুই ওর সম্বন্ধে জানি। দেখ আমার কাজেন তারা দেওয়ার পর থেন তুই আমার অবস্থা সম্বন্ধে সবকিছুই জানে। এত অনুদান এত কিছু সরকারি থেন আসে, কোনোদিন আজ পর্যন্ত একটাবার খোঁজও নিল না বা কাকু দিলও না। চেয়ারম্যানের পেটই ভরে না, তুই আমাকে কি সাহায্য সহযোগিতা করবি? শেষ ভরসা তো আল্লাহ, তা তো আমিও জানি, কিন্তু উসিলাও তো লাগে বলেন। একটু চেয়ারম্যানের কাছে যান, যে সবকিছু একটু খুলে মেলে বলেন গা, বললে হয়তো বা চেয়ারম্যানের একটু মনটা নরম হতেও পারে, আমারে কোনো কিছু দিতেও পারে। একটু আমার কথা চিন্তা করে আপনি একটু যান। তুই এত করে বলছিস, কি যে করবো মনেও চাইছে না। তারপরে তোর যে অবস্থা, আর আল্লাহর উপর ভরসা করে কতদিন বসে থাকবো। দেখি চেয়ারম্যানের কাছে যাই, যে বলি। আমি জানি যে চেয়ারম্যান ওর কাছে যাওয়া মানে আমি অপমানিত হওয়া। তুই তো আমার কিছু দিবি নি, খালি অপমানই দিবি। এসব চেয়ারম্যান হচ্ছে বড় লোকের লেগে, আমারে লেগে না। এই গরিবের দুঃখ কষ্ট তো ভুলবিনি। থাক যাই দেখি কি হয়। চেয়ারম্যান সাহেব ডাকবো, ডাকলে আবার রাগই করে নাকি?
প্রয়োজন তো আমারই, ডাকি দি, যা হওয়ার হবেন। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? ডাক দিনও কোনো সারা শব্দ কিছুই নাই। রাগ করবেন নাকি আবার? আরেকটা বার ডাক দি, প্রয়োজন তো আমারই। ও চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? ও চেয়ারম্যান সাহেব। কিরে, কি খবর? এত ডাকাডাকি করছিস কে সকাল সকাল? তুরে জ্বালাতে কি একটু আরাম করে ঘুম আসতে পারবো না? সারা রাত দিন 14 ঘন্টা 24 ঘন্টা সব সময় আমার কাজে ব্যস্ত থাকতে হয়। বাড়িতে এসে একটু আরামে ঘুম পারবো, সেই ঘুমও আসতে দিস নি তোরা। কি সমস্যা বলতো বল। চেয়ারম্যান সাহেব রাগ করেন না, জানি আপনি বিরক্ত করনু, আপনিও তো বিভিন্ন কিছু ব্যস্ত থাকেন। কি আর বলবো, আমি খুব সমস্যার ভিতর পড়েছি চেয়ারম্যান সাহেব। আমার কোনো যাওয়ার জায়গা নাই, আপনি আমার শেষ ভরসা। আগে তো আপনার মেলা কাজকর্ম করতু, কিছুদিন যাবত যেখানে আমি কাজ করতো চেয়ারম্যান সাহেব, ওই মালিকটাও মরে গেছে। না হলে আপনার কাছে আসাও লাগতো না, আমি কাজ করতে পারতো। বাড়িতে গিন্নি খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, কাছে টাকা পয়সা কিচ্ছু নাই। কি করবো কিছু বুঝে পাচ্ছি নি। মানুষের মুখে তো শুনি আপনি সবার উপকার করেন, আর আমিও জানি আপনি সবার উপকার করেন। আমাকে কিছু টাকা দেন চেয়ারম্যান সাহেব, দিয়ে আমার উপকারটা করেন, অন্তত গিন্নির ডাক্তারটা দেখাই। হ্যাঁ, তোরে লাগি তো আমি ব্যাংক খুলে থইছি, যাই আসবো আর আমি সব উজাড় করে দিয়ে দিব। রে সরকার যদি না দেয়, অনুদান না দিলে আমি তোরে কোত্থেকে দিব? আমার বাপের জমি বেচে দিব? ও একটা ভোট দিছো আর সব তোমরা নিতে চলে আসো? একটা ভোটের দাম স্বরূপ সব আমার বাড়ি ঘর তোরে দিয়ে দেবো নাকি রে? না চেয়ারম্যান সাহেব, আপনি রাগ করেন না। আমি যে আপনাকে একটা ভোট দিছি এই দাবিলে আপনার কাছে আসিনি। আমার গিন্নি অনেকদিন অসুস্থ হয়ে আছে, এদিক করে তো আমার কাজের যার মালিকও মরে গেছে, ওইখান থেকে আমার কাজেনও বাদ দিয়ে দিছে। এখন অসুখ কি করে দেখাবো, খাওয়া দাওয়ারও সমস্যা। এই কারণে গিন্নি বলল যে চেয়ারম্যান সাহেবের কাছে যাও, গেলে উনি একটা কিছু করবেন। উনি তো আপনি ভালো করেই চিনে, আপনার কাছে আমি দীর্ঘদিন কাজ করেছি, আপনি খুব ভালো মানুষ, উনি ওটি জানে। উনি বলল যে আপনি শেষ ভরসা, দেহ একবার যায় কিছু দেয় কিনা। এখন আপনি যেহেতু রাগ করছেন, আমার কিছু বলার নাই। আপনারা যদি না দেন তাহলে আমরা গরিবেরা কি করে চলবো চেয়ারম্যান সাহেব? আমি ভুল করেছি, সকালবেলা আপনার ঘুম ভাঙে, আপনি অনেক ব্যস্ত থাকেন, কিন্তু আমি খুব অসহায় হ্যাঁ আপনার কাছে আইছি। আপনি ছাড়া আমার আর উপায় নাই। খুব মেলা জনের কাছে গেছি, আপনি হলেন আমার শেষ ভরসা। হরে কাশেম, তুই আমার খুবই ইমোশন করে ফেললু। তোর মনের দুঃখ কষ্টের কথা যে আমাকে বলতে পারলু, আমার দুঃখের কথা কাক বলবো রে? এই যে বাড়িটা দেখছিস, এই বাড়িটা দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। এই বাড়িটা দেখি দিন রাত সব সময় মানুষ খালি এই আসে আমার কাছে, বিভিন্ন ধরনের অজুহাতলি, বিভিন্ন ধরনের চাওয়া পাওয়ালি। আসলে সরকার থেকে যদি আমি না পাই, আমি কি করে তোরে দিব? এই কথাটা তোরে বুঝাতে পারিনি। যে কয় টাকা বেতন পাই, যা অনুদান পাই, এই রাস্তাঘাটে আসতে আসতে কুদতে ধুতেই সব শেষ হয়ে যায়। আমার কিছু থাকে না রে ভাই, কিন্তু আমার দুঃখ কষ্ট আমি কারকে বলতে পারিনি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আর বলা লাগবে না, আমি বুঝতে পারিছি যার কপাল খারাপ সব জায়গাতেই খারাপ। আহা কাশেম, রাগ করিসনি। কত মানুষে দিই, আর তুই কাছের মানুষ তুক দিব না? আসলে আমার কাছে নাই রে, থাকলে তুক দিনু। বাসনু
কতদিন যে সব উঠতে উঠতে আসে, আজকে আমার সারা দিনটাই মাটি। চেয়ারম্যানি করি এদিক ওদিক থেকে টাকা পয়সা কামাই করলে এসে বাড়িতে রাখি ওর বই চিকিৎসার জন্য। টাকা মনে হচ্ছে গাছের পাতা, ছিড়ব আর দিয়ে দিব। আমি 100 বার বলনু যে না রে চেয়ারম্যানের কাছে যাবো না রে, ই আবার কোথায় বুঝলো না। আল্লাহ যে কি ক্ষেত্রে গরিব কেড়ে মানুষ করেছে, নিজের না থাকলে কেউ 10টা টাকা দিয়ে সাহায্য করে না। কাজ কাম করতে পারছি রে, বইয়ের চিকিৎসাটা অন্তত করতে পারছি রে। এই জীবন থাকে কি লাভ? জীবনটা না, আমি এই জীবনটা এক ফোঁটা বাড়ি যাবোই না। কোন মুখলি বাড়ি যাব যেখানে নিজের বইয়ের চিকিৎসাই করে পাচ্ছি না। বউরে, আমি জানি যে এই দুনিয়াতে আমি ছাড়া তোর কেউ নাই, কিন্তু আমি থাকি লাভ কি? কাজ করতে পারছি নি, তোর চিকিৎসা করতে পারছি নি। এই জীবন রেখে কি হবি? এই দুনিয়া হচ্ছে টেকা আলারে দুনিয়া। যারে টেকা নাই তারে কেউ রাইখো। সাহায্য চাললে কত জায়গাত গেনু, কত জনের কাজ করেছি, কেউ 10টা টাকা দিয়ে বললো না লে যাও তোমাকে সাহায্যটা করলু। এই যুগ আর এই দুনিয়া গরিব মানুষের লেগে না, যারে টেকা আছে তার এই দুনিয়া। এই কি ব্যাপার? ছেড়ে দে আমার, তুই ছেড়ে দে, আমি আর এই জীবন রাখবো না রে। এই দুনিয়াতে গরিবের কোনো মূল্য নাই, কোনো জায়গা নাই। চাচা তুমি কেন জানো? কে বলিছে? আর তুমি কার কাছে গেছিলে? চাষি বললো তুমি চেয়ারম্যানের কাছে গেছিলে, তো তুমি এই জায়গা থেকে? চেয়ারম্যানের আগে আর গরিবের আছে রে, চেয়ারম্যানের আগে বড় লোকের। ওই চেয়ারম্যানের বলে কোনো টেকা রাখো, কয়টা টাকা হালা চেয়েছি তুমি বাড়ি ঘরে রোজগার দেখাচ্ছে, তেল আলা মাথা সবাই তেল দিতে পারে। চলো বাড়ি চলো, চাষি বসে আছে তোমার লাগি, বাড়ি চলো। গরিবের জীবন মানেই কষ্টের। তাদের সাথে না নিয়তি সাথ দেয়, না সমাজের মানুষ।